বন্ধুরা রে আমার রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়, নারীর দোষে সংসার নষ্ট, স্বামীর কষ্ট হয়। জোরে জোরে কথা ঠিক কিনা? মনে চলে বন্দাবুরি সাউ চলে তার বুকে, এমনি মায়া সংসারে না পড়লে খাসার দুঃখে। একবার বামে সাই, একবার পিছনে সাই, টুস করে দিতে পারে কথা কন লাগে। আবার হে ঢুইকা আর সার মন চাই তাই গজর দাগল আলা সাদা বাদা কই দি বিয়ার ড্যান্ডি হুইস্কি মিতাদিন কোডিং ভাং সর শাসিস হিরোইন ছেড়ে আবার ইটালিয়ান বটকা যত নেশা মনের মতো করে কইরা যার যার মন চাই খাওয়া দাওয়া কইরা টিস্যু একটা হাতে নেই এমন ভাবে ঠোকটা মুছবো, মুইসা আবার পর্দার সামনে এসে দাঁড়াই আর চেহারার দিকে তাকাইলে মনে হয় 12 মাস ধরে রোজা রাখে। কথা বল না গে আসল আসল বন্ধুরা রে আমার রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়, নারীর দোষে সংসার নষ্ট, স্বামীর কষ্ট হয়। জোরে জোরে কথা ঠিক কিনা? মনে চলে বন্দাবুরি সাউ চলে তার বুকে, এমনি মায়া সংসারে না পড়লে খাসার দুঃখে। বিদেশে কারো যদি ছেলে মইরা যায়, পশু পাখি জানার আগে আগে জানে মায়। জোরে জোরে কথা ঠিক কিনা? বন্ধুরা রে আমার রহমাতাল লিল আলামিন নবী আমাদের জন্য নামাজ নিয়ে আইছে মিরাজে যায়। কথা কোন ঠিক কিনা? ইসলামের মূল স্তম্ভ খুঁটি হচ্ছে পাঁচটি। কয়টি? জোরে করে পাঁচটির ভিতরে ভালো করে শুইনা নাও রে ভাই। আমার নবী বলেছে, উমর থেকে হাদিসটি বর্ণিত, আলী বলি উমর রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا ايمان لمن لم يطلع ولا صلاه لمن لا طهور له ولا دين لمن لم يطلع انما موضع الصلاه من الدين كما موضع الراس من الجسد। আমার নবী বলেছে, উমর থেকে হাদিসটি বর্ণিত, সহিহ হাদিস। আমার নবী বলে, যার ভিতরে বিশ্বাস নাই তার ভিতরে ঈমান নাই। কথা বল না কে? যার ভিতরে বিশ্বাস নাই তার ভিতরে কি নাই? আমার নবী বলেছে, লা ঈমান লিমান লা মানাতালাহু ওয়ালা সালাতা লিমান লা তুহুরা লাহু ওয়ালা দীনা লিমান লা মানাতালাহু ইন্নামা মাওদিউ সালাতি মিনাদ দীনি কামা মাওদিউ রাস মিনাল জাসাদি। আমার নবী বলে, যার ভিতরে পবিত্রতা নাই তার ভিতরে নামাজ নাই। আমার নবী বলেছে, যার ভিতরে নামাজ নাই তার ভিতরে ইসলাম ধর্মই নাই। কথা কোন ঠিক কি নাই? এইবার আমরা নামাজ পড়ি রে ভাই, আজকে অনেক নামাজি পাওয়া যায় রে বন্ধু, নামাজ পড়ে। এইবার নামাজ পড়িরা ফজরের নামাজটা পড়ে মাথার টুপি খোলে না, এইবার মসজিদ থেকে বের হয়ে অন্য বাড়িতে যায়। তুই কিন্তু গত সপ্তাহে সুদেরটা দেশ না, এরকম সুদখোর আছে নাই? কথা বল না, আছে না নাই? নামাজও পড়ে সুদও খায়, আছে না নাই? বন্ধুরা রে আমার আল্লাহ বললেন সূরা আনকাবুতের ভিতরে, আমার আল্লাহ বললেন না ওয়া মা কানা লাহু লিইসলিমাহুম ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াজলিমুন। কাউকে আমি জুলুম দেই না, যার যার বিপদ সেই সেই ইনকাম করে। কথা কোন ঠিক কি না? আজকে আমি ওয়াজ করি, বোঝার চেষ্টা করলাম না, আজকে কোরআনের কথা মানলা না, আমার নবীর কথা মানলা না, আজকে তুমি আমার নবীর বিরুদ্ধে কথা বললা, আজকে কোরআনের পথে চলতে পারলা না, ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বললা, এবং তোমার বিপদ তুমি নিজেই তাই না। আল্লাহর কথা কোন ঠিক কি না? আমার নবী যখন মিরাজে যাইয়া নামাজ দিয়ে আসে, আমি আল্লাহর বাড়ি যাইয়া নামাজ নিয়ে আইছি। আমার নবী 17টা জায়গায় ভ্রমণ করছে, 17 রাকাত ফরজ নামাজ ভালো করে শুইনা নাও। এই 17 ফরজ নামাজ আমরা পাইলাম। আমার নবী ওয়াজ করে সবাই বিশ্বাস করে। কিছু বেঈমান আছে আমার নবীর বিরুদ্ধে আন্দোলন করে। এক বেঈমান দাঁড়ায় কয় না না না, হতেই পারে না। আরে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ আসমানে গেছে, এটা আমি বিশ্বাস করি না। এই বেঈমান
বেঈমান এইবার আমার নবীর বিরুদ্ধে কথা বলে, ভালো করে শুনে নাও। যেহেতু সামনে মায়ের রমজান মাস, অনেকে রোজার ফজিলত দিয়ে ঠাট্টা করে, কথা ঠিক কিনা? বিশ্বাস করে না গজব কি আসবে কি আসবে না, আমি আলোচনার ভিতর বুঝাইয়া দেব। এইবার বেঈমান আমার নবীর বিরুদ্ধে কথা কই রে, আমার সাথে আদিবাসীরা, ভালো করে শুনে নাও। ওই বেঈমান এইবার মানুষের সামনে দাঁড়ায় কয়, জগৎবাসীরা রে, আব্দুল্লাহর গোলাম মুহাম্মদ রে চেননি? বলে হ্যাঁ চিনি। বলে কি হয়েছে? বলে আমি জানতে চাই মানুষ কি জমিন থেকে আসমানে যাওয়ার কোনো রাস্তা আসেনি, কোনো গাড়ি আসেনি, কোনো যানবাহন আসেনি? বলে না না, কোনো যানবাহন নাই, রাস্তাও নাই। এইবার বেঈমান দাঁড়ায় কয়, আব্দুল্লাহর গোলাম মুহাম্মদ কিনা আসমানে গেছে, এটা তো আমার বিশ্বাস হয় না। নাউজুবিল্লাহ। এইবার আমার নবী যা বিশ্বাস কইরা যার কাছে বলে রে ভাই, তারাই বিশ্বাস করে। আমার নবী যা যা দেখছে সব ঘটনা বলে, ভালো করে শুনে নাও। এই বেঈমান আমার নবীর বিরুদ্ধে কথা কয় রে ভাই। বাজারে যাইয়া এই বেঈমান বাড়ি বাড়ি মানুষের বাড়ি বাড়ি ঘুরে ঘুরে কথা বলে। বাজারে যাইয়া বাজারের দোকানদার কাছে বলে যে মুহাম্মদ পাগল হয়ে গেছে। নাউজুবিল্লাহ। কেউ বা তোমায় পাগল বলে, কেউ বা বলে জাদুকার, কেউ বা তোমায় পাগল বলে, কেউ বা বলে জাদুকার। আল্লাহর কোরআন সাক্ষী দিছে সত্যি তুমি পয়গম্বর। সরে সরে কোন কথা ঠিক কিনা? এই বেঈমান বাজারে যাইয়া বড় একটা মাছ কিনছে রে ভাই। এই মাছ যখন কিনা বাড়ির দিকে রওনা দেয়, মাছ রাস্তার মধ্যে আল্লাহর কাছে কান্দে আর কয়, আল্লাহ আমারে তুমি বানাইছো মানুষের রিজিক দেওয়ার জন্য, মানুষকে খাওয়ানোর জন্য। ও মালিকের রে, আমার তাতে কোনো দুঃখ নাই, কিন্তু আল্লাহ তোমার কাছে দরখাস্ত জানাই, এই বেঈমানের হাতে কেন আমারে তুইলা দিলা? ও মালিকের রে, আমার মতো একটা মাছরে হাতে নিয়ে নবীর বিরুদ্ধে কথা কয়, যেই নবীর প্রেমে পাগল আমরা রে আল্লাহ, ওই নবীর বিরুদ্ধে কথা কয় রে আল্লাহ। ও মালিকের রে, তোমার কাছে দরখাস্ত জানাই, এই বেঈমানের পেটে আমারে দিও না, এই বেঈমানের খাবার আমি হতে চাই না। আল্লাহ তোমার কাছে বিচারে চাই। এইবার বেঈমান যখন মাছটা বাড়িতে নিয়ে রে ভাই, বিবির কাছে গিয়া বলে, বিবি রে, এই মাছটা মনের মতো করে রান্না করবা তাড়াতাড়ি। ও বিবি জানো শুনি, আমি এই মাছটা খাওয়া দাওয়া কইরা এইবার বাড়ি বাড়ি কইরা মুহাম্মাদের বিরুদ্ধে কথা বলবো। বিবি ডাক দিয়া কয়, স্বামী গো, মুহাম্মাদের বিরুদ্ধে আপনি কি বলতে চান? এই বেঈমান ডাক দিয়া কয়, বিবি রে, বিবি আমি জানতে চাই, মানুষ কোনদিন আসমানে যাইতে পারবনি, মানুষের পাখা আসেনি, মানুষের কোনো যানবাহন আসেনি, আসমানে যাওয়ার কোনো রাস্তা আসেনি। বিবি কয়, না না না, তা তো নাই। এই বেঈমান কয়, বিবি রে জানো শুনি, মুহাম্মদ কয় সে কিনা আল্লাহর বাড়ি গেছে, আসমানে গেছে, এটা কি সম্ভব? বিবি ডাক দিয়ে বলতেছে, স্বামী গো, বলছে কে? কয় মুহাম্মদ কইছে। কয় যদি মুহাম্মদ বলে থাকে তাহলে নিঃসন্দেহে সে আল্লাহর বাড়ি গেছে, এত কোনো সন্দেহ নাই। কারণ কি বলে, এই জমিনের মধ্যে যতগুলো মানুষ দেখছি, যতগুলো মানুষের কথা শুনছি, মুহাম্মদের মতো এত ভালো মানুষ আমার জীবনে একটাও দেখি নাই। বন্ধুরা রে, এইবার বিবি যখন বলে মুহাম্মদ যদি বইলা তাকে গেছে, তার নিরাশ সত্য। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না, নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না। মনে চাই আসাইতাম সোনার মদিনায়, মনে চাই সোনার মদিনায়, নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না, নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না। মনে চাই আসাইতাম সোনার মদিনায়,
যন্ত্রণা সইতে আমি পারি না চিৎকার করে কন্যা আল্লাহ এইবার বেঈমান যখন বিবির কাছে শুনছে রে ভাই এইবার বিবির গায়ে আঘাত করে ভালো করে শুনে নাও বিবিকে আঘাত কইরা বলে তাড়াতাড়ি মাস্টার রান্না শেষ করবা আমি তাড়াতাড়ি গোসল কইরা আইসা খাবার খাইয়া মুহাম্মদের বিরুদ্ধে কথা বলবো আমার নবীর বিরুদ্ধে কথা বলার জন্য এইবার রেডি হয়ে যায় এই বেঈমান যখন নদীতে যায় গোসল করে রে ভাই একটা ডুবু দিবে দুটা দেওয়ার আগ দিয়াও এইবার যারা গোসল করে তাদেরকে ডাকে দিয়া কয় জানো শুনি আব্দুল্লাহর গোলাম মুহাম্মদ পাগল হয়ে গেছে নাউজুবিল্লাহ আমার নবীর বিরুদ্ধে কথা কয়া যখন নদীতে যায় একটা ডুব মাইরা দেয় রে ভাই আমার আল্লাহ এবার গজব দিয়েছে এইবার গজব দিয়া মাত্র কি হইছে ভালো করে শুই না নাও এই বেঈমান যখন একটা ডুব মারছে রে ভাই এইবার পানির ভিতর দিকে মাথা তুইলা যখন উপর দিকে উঠছে এইবার ওটা মাত্র দেখে মাথার ভিতর ছিল ছোট ছোট চুল এইবার চুল তার আগের মতো ছোট নাই মহিলাদের মতো লম্বা হয়ে গেছে বানাইছে কে আরো জোরে আল্লাহ যখন মাথার চুল লম্বা কইরা দিছে রে ভাই বেঈমান একটা ডুব দিয়া এইবার চুলটা তৈয়ার কই কেন কি হইল কিরে আমার তো চুল ছিল এইবার একটা ডুব দিছে রে ভাই মেয়েদের বডি যেমন তেমন বডি হয়ে গেছে মেয়েদের মতো চেহারা হয়ে আছে এবারে প্রেসিডেন্ট কেউ আর তার চিনতে পারে না এইবার যখন মহিলা হয়ে গেছে আমার নবীর বিরুদ্ধে কথা বলার কারণে আল্লাহ গজব দিয়েছে এইবার মহিলা হয়ে গেছে মহিলা হওয়ার পরে এইবার চুলটা হাতার চিন্তা করে কারণ কি আমি ছিলাম কি ওইলাম কি বানাইছে কে আরো জোরে জোরে ওই নদীর ভিতর দিয়ে একটা জাহাজ যায় রে ভাই ওই জাহাজের মালিকের মধ্যে এইবার জাহাজের মালিক বসা ছিল জাহাজের মালিক এইবার নদীর দিকে তাকায়া দেখে সুন্দর একটা মেয়ে গোসল করতেছে যেই মেয়েটার চুলটা অনেক বড় দেখা যায় জাহাজের মালিক ডাকে দিয়া কয় নাবিকের দলেরা আর সামনে যাওয়া যাইব না তাড়াতাড়ি জাহাজটা নদীর কিনারায় বেরে বেরা পালাও বলে কেন 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 বলে তোমরা তাকায়া দেখো সবি এই নদীর মধ্যে এত সুন্দর একটা মেয়ে গোসল করে আমার জীবনে আমি এত সুন্দর মেয়ে দেখি নাই আজকে জাহাজে কপালে আমি এই সুন্দর মেয়েটারে বিয়ে করতে চাই জাহাজের নাবিকেরা এইবার জাহাজটা যখন নদীর ঘাটে গিরাইছে না মালিক ডাকে দিয়া কয় নাবিকের দলেরা তাড়াতাড়ি যা এই সুন্দরী মেয়েটারে আমার জাহাজে তুইলাই আনবা এইবার মেয়েটাকে যখন জাহাজের নাবিকের দলেরা যা কয় এই সুন্দরী এদিকে আসো বলে কি বলে তোমার কপাল ভালো বলে কেন বলতেছে আমাদের মালিক আমাদের জাহাজের মালিক তোমারে পছন্দ করছে তোমারে বিয়ে করতে চায় এখন মেয়েটা কান্দে আর কি কো আমি তো পুরুষ আমি কি পুরুষ তুমি পুরুষ না কয় সত্যি আমার ঘরে বউ আছে আমার বাচ্চা কাচ্চা আছে আমি মাত্র বাজার করে আমি গোসল করে আইছি এখন নাবিকের দলেরা হাসতে হাসতে বলতেছে মালিক এনা বলে পুরুষ মালিক কইতেছে চুপ কর ও আমার সাথে বিয়ে বসবে না দিয়া ওই এমনি হিসাব টাইনে এবার হাতে হাত পরা পায়ে বেরি পরায় পরে জাহাজে টাইনে এবার জাহাজে যখন টাইনে তুলতে যায় ও যাকে চেনে তাকে ডাক দিয়ে কয় ভাই তুমি না আমার অমুক ভাই দেখো আমাদের ওরা জোর করে তুলে নিয়ে যেতেছে আমি অমুক আমি পুরুষ হ্যাঁ আমার ঠাকুর দিয়ে ভাই মিথ্যা কথা তুমি তো একটা মেয়ে গজব দিছে জোরে জোরে আমার নবীর যে মিরাজ ও বিশ্বাস করে না আমার নবী জমিন থেকে আসমানে যাইতে পারে এটাও মানতে পারে না এইবার ওই পুরুষ থেকে মহিলা বানাইছে আরো জোরে 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 বন্ধুরা রে এইবার
জাহাজের মধ্যটাই না তুলেছে রে ভাই, জাহাজের মধ্যে কান্দে আর কই আমি হইলাম পুরুষ, আমার ঘরে বউ আছে, আমার ঘরে সন্তান আছে, আমারে ছাইরা দাও। এইবার জাহাজের মালিকে ডাকে দিয়া কয় সুন্দরী রে, সুন্দরী আমি বুঝা পালাইছি তুমি আমারে বুঝি চয়েস করো নাই, এই জন্য মিথ্যা কথা বইলে এখান থেকে বের হতে চাও। আমি তোমারে ছাড়বো না, আমি তোমারে বিয়ে করব, কোনো উপায় নাই, তোমারে ছাড়তে পারবো না। এই বইলা যখন দইরা নিয়ে যায় ভালো করে শুনে নাও, সে শুধু কান্দে আর আমি কোথায় যাবো, যাওয়ার জায়গা নাই, কথা কোন ঠিক কিনা? আমি কি দিনে দিনে সোনার দেহ পুইরা হইল সাই, দিনে দিনে সোনার দেহ পুইরা হইল সাই। আমি আসময় নিদানের কালে, আসময় নিদানের কালে কার সাই দাঁড়াই, প্রাণের নবীজি বিবনের আর ভরসা নাই, চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আমার নবীর বিরুদ্ধে কথা কইছে, মনে আছে? কার বিরুদ্ধে? আচ্ছা আপনার কি আমার ভাষা বুঝতেছে? কথা কি বুঝতেছে? ওয়াজ কি চলবে? সবাই রাজি? এরপরে মাহে রমজান মাস, কোন ব্যক্তি কি বাপ নাই আল্লাহ জানে, কি জানে। দেখবেন বাপের শেষ নাই, এতদিন কোনো কথা নাই। এখন রাস্তায় দাঁড়াইবো, বিড়ি টানবো, যদি কারোর সামনে পড়ে যায় তখন কব কি আমি রোজা থেকে পারি না, আছে না? ওরে আল্লাহ, অনেক রাত হয়ে গেছে, 11:30 ভাই গিয়ে অসলবো, কেউ কি উঠছে নাকি? আচ্ছা আপনারা বাবা বুঝতেছেন তো? কারা কারা শুনবেন না একটু হাত তুলে দেখেন তো। জোশে তুলে বুঝছেন, জোশে জোশে। হ্যাঁ আবার ধান সাউন্ড সিস্টেমের লোক পাম দিতেছে। আচ্ছা চলো তো, আল্লাহ কবুল করুক সবাইকে আমিন। এই যুবকরা আওয়াজ দাও, যুবকদের কথা করে এরা যদি এই বয়সে কোথায় বাড়ি খায় তাহলে বলবো এটা আওয়াজ দাও। আসলমনি তুমি যার লাগিয়া এমনি বড় তার তো বাটুল ফোন, ওরে কেমন কইরা বুঝবে বেশে, কেমন কইরা বুঝবে বেশে দিছি তাই তোর মন। তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমনি বড় তার তো বাটুল ফোন। মেসেজ করলে সিন করে না, গাই না যে রিপ্লাই, ভিডিও কলে বলবা কথা, ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই। ওরে ডিজিটাল যুগ জামানায়, ডিজিটাল যুগ জামানায় ইয়া না লাগ তার মন। তুমি যার লাগিয়া
এই মুরব্বি আপনি কোন কে? এটা তো মুরব্বিদের জন্য না, এটা যুবকদের জন্য। কি যুবক ভাই ঠিক আছে নি? এমপি কারে কয় এরা কি এরা বুঝবো? হ্যাঁ এমপি ওই এমপি কয় আর তা না কইলো তাও তো বুঝার ওরে এখনকার মুরব্বিরা যা বোঝে এরা যে মুরব্বি করে দেখছে হে মুরব্বিরা তা বোঝে নাই। কথা কন না কেন? এই আজ থেকে 30 বছর আগে যেই মানুষগুলো মরে গেছে আগার যদি এখনকার মুরব্বিরা মরে যায় যদি কয় এই তোরা দুনিয়ায় কি দেখছিস আমরা কি দেখছি জানো কি দেখছ আমরা দুনিয়াতে দেখছি মানুষ বাংলাদেশ থেকে সৌদি কথা কয় ঘুরে ওঠে থাপড় দি ভাই তাই গুনি কথা বলে কথা বল না কেন? আর এখন শুধু কথা নয় তারা ভিডিও কলে দেখে কথা বল ঠিক কি তাহলে ওই মুরব্বিরা কিন্তু এগুলো বোঝে না, এখনকার মুরব্বিরা যা বোঝে কথা বল ঠিক কি। তাহলে এখন যে কথা বলছে এটা যুবকদের জন্য উৎসাহমূলক, আবার মুরব্বিরা আবার মনে মনে করে হুজুর আমার কিচ্ছু বলো না, যুবকদের পক্ষে কথা বলো, এইজন্য মুরব্বিদের জন্য আবার শুরু করি। আল্লাহু আকবার। আইলো কি জামানা বুঝাইলে বুঝাসে না, নামাজ রোজা করে না, মেয়েরা পর্দায় থাকে না। আইলো কি জামানা বুঝাইলে বুঝাসে না, নামাজ রোজা করে না, মেয়েরা পর্দায় থাকে না। পিতা মাতার পেটে পাতাই, পিতা মাতার পেটে পাতাই, ছেলে প্রেমের দেওয়ানা 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 দেওয়ানা। মোবাইলের জামানা লেখা পড়া হইল না, রাইতে বিছনায় থাকে না, হ্যালো হ্যালো সারে না। বুঝতে তো নাকি কথা বুঝতে তো চলবনি সবাই চলো। মোবাইলে টাকা নষ্ট করে কি করে না কথা বল না কেন? বাপ বাড়ি পেটে পেটে নাই উলাই আন্ডিয়া সে বাপ দেখায় কথা বল না কেন? আবার কিছু পোলাপান আছে যে আসনা আসনা ওরে বাবা পিকআপ বাড়ি মারে, ও জীবনে ওই পিকআপ বাড়ি দিতে পারতো না, শুধু আর নিজের টাকা ইনকাম। ওটা লোক বাপের টাকা হলে বাপের টাকা, একটা হলো বাপের টাকা আর একটা কি পাপের টাকা। এটা হলো শ্বশুর বাড়ি থেকে যৌতুকের টাকা। হেই মোটরসাইকেলে এরকম বাড়ি, ওরে বাবা পিকআপ বাইরে আর পিছনে একটা বসার পাওয়ার ব্যাগ, পাওয়ার ব্যাগ বুঝেন নাই? পিছনে একটা বসাইছে যে মেয়েটা বুঝছে ও আবার এরকম ধরে একটু একটু আর একটু জোরে যখন পিছন থেকে পাওয়ার ব্যাংক আইতে চলে তো একেবারে কুত্তর মতো পাওয়া বের যায়, এমন ভাবে পিকআপ মারি দেয় একবারে টান দিয়া যায়। এই আপনি গোল চৌরাস্তা ওটা কি নতুন বাজার, নতুন বাজার এই তিন রাস্তার মোড়ে যায়, এমন করে একটা টান মারছে সামনে একটা টাকা সেও দেখে না, তাকে নিচে পড়ে কুত্তর মতো পড়ে থাকে। কথা বলা লাগে না আপনারা মনে রাখেন নাকি? চলবনি সবাই রাজি তো? আল্লাহ কবুল করুন সবাইকে। যেহেতু সাদিয়া দুই পূর্বপাড়া জান্নাত জামা মসজিদের উন্নতে করবে এত সুন্দর একটা মাহফিলের আয়োজন যে কমিটি করছে, আমরা মসজিদকে চাই কি চাই না? ভালোবাসি কি বাসি না? মসজিদ এমন একটা জায়গা আল্লাহ রাসূল বলেছেন মান সানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু বাইতান ফিল জান্নাহ। দুনিয়ার বুকে যারা একটা মসজিদ আবাদ করে, মসজিদ নির্মাণ করে আল্লাহ তাআলা জান্নাতের ভিতর তাদের জন্য বালাখানা তৈরি করে। কথা বল ঠিক কিনা? আমরা জান্নাত চাই কি চাই না? একসাথে বলে চাই কি চাই না? এই যুবক ভাই আলোচনা আছে টাকা ওয়াজ করব, কথা বলে যারা বিয়ে করে নাই তাদের জন্য আরো খুশির খবর। এমন কিছু আজকে দিয়ে দেব বাসর করে কি কি করতে হয় ওটা পড়ে গেছে শরম ভাই আর শরম ভাই বিয়ে তো আগে করবি। আহারে আহারে ওই মুরব্বীর মনটা বেদনা কাটাইছে হুজুর আগে আনতে তো আমার বিয়ের আগে অষ্টাদশ যারা বিয়ে করছে তাদের জন্য কিছু আমলের কাজ আছে আমি দিয়ে দেবো, আর যারা বিয়ে করে নাই এমন কাজ আছে যে এমন কিছু আমল আছে যে আমলগুলো তুমি বাসর করে যা করবে তোমার বউ জীবনে খাওয়া হবে তাহলে কলেজে বিশ্ববিদ্যালয়ে কাউকে একটা মিস কল দিব না, আর কোনোদিন আড়াই না।
এই আমল আজকে শিখিয়ে দিয়ে দাও। আজকে মাহফিলে আমি সর্বপ্রথমে চাই সাডিয়াজুড়ি পূর্বপাড়া জামাত জামাত এই মসজিদের জন্য কোন ব্যক্তিরা আছেন যে হুজুর আমি মসজিদকে ভালোবেসে যে এই যে নামাজ পড়ি, এই যে নামাজটা আমরা পেয়েছি আল্লাহ রাসূলের যে নামাজের কথা বলতেছি, যদি নামাজ না পাইতাম তাহলে এই মসজিদ হইতো না। আলোচনা সবাই শুনবেন, সবাই রাজি তো? আল্লাহ কবুল করুক সবাইকে। ও যে মনে আছে জাহাজের ভিতর আর আবার বিয়ে আর আবার বাচ্চা কাচ্চা দিব কে? জোরে কথা কে? গজব দিছে কে? হ্যাঁ, এরপরে আসবে মাত্র 3টা জায়গায় আমার নবী বলছে মানুষ ধ্বংস হবে। কোন জায়গায় আমার নবী বলে নাই ধ্বংস হবে। আপনাদের মসজিদে অনেক মসজিদে দেখছেন ফাজাইল আমল আছে, সেই কিতাবের ভিতরে আমার ওয়াসনা আছে। ভাই আমার নবী যখন নামাজে দাঁড়াইছে আমার নবীর গলায় খেজুর গাছের রশি দিয়ে টাইনে হাসরায়া বুকটা থেতলা ফেলাইছে, তারপর আমার নবী তাদের বিরুদ্ধে বন্ধ করে নাই। আমার নবী সিজদায় গেছে, উটের নারী ঘুরে দিলে চাপা দিয়ে দিয়েছে, তারপর বন্ধ করে নাই। আমার নবী তায়েফের ময়দানে গেছে, পাথর মারতে মারতে পাথরের নিচে ফেলাইছে, তারপরে আমার নবী বন্ধ করে নাই। উহুদের ময়দানে আমার নবীর দন্ত মোবারক শহীদ করে ফেলাইছে, তারপর আমার নবী বন্ধ করে নাই। কিন্তু 3 জায়গায় মানুষকে ধ্বংসের কথা বলছে আমার নবী। 3 জায়গায় এই যে মাসটা আমাদের কাছ থেকে বিদায় নিল এই মাসের ঘটনা, 3 জায়গায় আমার নবী বলছে মানুষ ধ্বংস হবে। তার ভিতরে এক জায়গা হলো যারা মাহে রমজান মাস পায় জীবনে গুনাহ মাফ করে নিতে পারবো না, এরা ধ্বংস হবে। আমি 3টা আলোচনার পয়েন্ট নিয়ে আমি আপনাদের মাঝে কথা বলবো, আল্লাহ যদি তৌফিক দেয়। সর্বপ্রথম আমি চাই এই মাহফিল আমি কালেকশনটা শেষ করে তারপর আবার আলোচনায় যাব। কোন ব্যক্তিরা আছেন যে এই মাহফিলকে ভালোবেসে, এই মসজিদকে ভালোবেসে, আল্লাহ রাসূল বলেছে যারা মসজিদকে ভালোবাসে, যারা মসজিদ রক্ষণাবেক্ষণ করে, যারা আবাদ করে, আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাতের ভিতর বালাখানা তৈরি করে। এই জান্নাতের আশায় কোন ব্যক্তিরা আছেন যে মা নাই বাবা নাই, হয়তো কেউ না কেউ কবরে গেছে, তাদের উদ্দেশ্য হোক নিজের জন্য হোক, আপনি এই মসজিদের জন্য 5,000 বা 10,000 টাকা দিতে পারবেন। কোন ব্যক্তি আছেন যে যেমন পারেন, মানে আপনার সাধ্য অনুযায়ী আপনি দান করবেন। ওইছে তোমার তাবারকের আশায় আর করি আমার তাবারক আছে, আমার যেমন তুমি মনে করতেছো তাবারকের কথা বলবো তাহলে ওরা থাকবে, এরা একটাও যাবে না। এরা নবীর প্রেমিক, কথা কোন ঠিক কিনা? আল্লাহ এই প্রেমিকদেরকে কবুল করুক, সবাই আমিন। আর একটু জোরে কথা আমিন। তবে ভাই এর ভিতর শয়তান কিন্তু ঢুকবে, শয়তান ঢুকে বলছে কবে যে আমরা হুজুর কালেকশন করব, আপনার কান দরিয়া এমন করে টান দিব, কয় আমরা হুজুর কালেকশন করব, কে উঠবো কে? তখন কবে কি আয় একটা গিরি খেয়ে গিরি খাওয়ার লাগে রইলো, তাই না তোলার চেষ্টা করব। তে যাও আজকে শয়তানকে আমরা খুশি করব না বেজার করব? বেজার করব। দেখি কারা কারা শয়তানকে বেজার করে আজকে আমি মাহফিলে চাকরি করব। আল্লাহ কবুল করুক সবাইকে আমিন। তে আসেন কমেন্টে আসেন যে মাহফিলে মানে 1000 2000 5000 10000 যে যা পারেন দান করতে পারবেন। কই কি নাম মুরব্বি? কোন নাম? খুরশেদ আলী। কত ভালোবাসার মানুষ আমি আজকে মাহফিলে পেয়েছি, 1000 টাকা দিলে দেখে আমি অনেক খুশি হয়েছি। নামটি তাহার খুরশেদ আলম ভাই, তাহার জন্য আত্মা বইরা দোয়া করতে চাই। টাকলে আল্লাহুম্মা আমিন। ও মাবুদরে তাকে দেখো আল্লাহ তোমার কে বান্দা আল্লাহ জান্নাতে যাওয়ার জন্য করছে একটা জান্নাহ। আল্লাহ খুরশেদ আলম ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই। আল্লাহ বাবার করে করছে একটা কাম, আল্লাহ দান করছে 1000 টাকা। আল্লাহ জীবনে চিন্তা ফাঁকা করে দাও, বেরিয়ে চাকরি সারে বলবো দিয়ে দাও। আল্লাহ মা বাবা সহ যারা কবরে আছে আল্লাহ কবরের জান্নাত বাগান বানায় দাও। আল্লাহ আমার ভাইজানের জন্য জান্নাতের ভিতরে একটা বাগান রিজার্ভ করে দাও। সবাই বলে আমিন। আমিন ও আল্লাহ, আমিন ও আল্লাহ, আমিন ও আল্লাহ, আমিন। দানকারীর জন্য আল্লাহ তুমি হো জামিন। আল্লাহ সাথে আজকে কবরস্থানে আল্লাহ না জানি কারবা কান্দার কই বেটারে একটু দোয়া কর, কবরের আযাব আমি সইতেই পারি না। আল্লাহ না জানি কারবা কান্দার কই বেটারে তোদের কাছে একটা সারি আবদার করে না রে বাবা, এক প্লেট ভাতের আবদার করি না রে বাবা, একটু দোয়া কর, কবরের আযাব আমি সইতেই পারি না। আল্লাহ যারা মা নাই বাবা নাই রে আল্লাহ
আজকের মাহফিলের দিকে তাকাইয়া কবরগুলো তুমি জান্নাতের বাগান বানায় দাও সবাই বলে আমিন। আর কোন ব্যক্তি আছেন ভাই? কি নাম? পারা হইল 30টা, রোজাও আছে 30টা, আর কিছু না হোক 30 জন ব্যক্তি তো হবে। কয় নম্বর গেছে? 3। 4 নম্বর কোন ব্যক্তি আছেন ভাই? 4 নম্বর আল্লাহ জানিস 4টে রোজার সব তার আমল নামায় দেয়, 4 পারার সব যেন দিয়ে দেয়। কোন ব্যক্তি আছেন 4 নম্বরে? কই আছেন? দ্রুত দিয়ে দেয় ভাই, দিলে একটু তাড়াতাড়ি দিয়ে দেন, দিলে একটু তাড়াতাড়ি। আপনার 1000 না বললেন 500 দিবেন, সমস্যা নাই, আপনার খুশি আপনি দিবেন। 1000 না বলে 500 দিবেন। কই 4 নম্বরে কোন ব্যক্তি আছেন? আকবর আলী। আল্লাহ আকবর আলী জান্নাতে যাইতে হয় না কোনো সূরাত আলী আল্লাহ কত দিবেন? 500 টাকা। আল্লাহ জীবনে কোন না ফাঁকা ঘুরে দেবে গেলে চাকা। আল্লাহ 4 নম্বর সিরিয়ালের জন্য আল্লাহ দান করছে 4টা রোজার সব তুমি তার আমল নামায় দিয়ে দাও। আল্লাহ গো 4 পারা কোরআন শরীফের সব তুমি তার আমল নামায় দিয়ে দাও। আল্লাহ তার মা বাবা আত্মীয় স্বজন যারা কবরে আছে আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ আমার আকবর আলী ভাইয়ের জন্য আল্লাহ জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ করে দাও, সবাই বলে আমিন। 5 নম্বর কি নাম? আল্লাহ মুহররম আলী। আল্লাহ নাম দিয়েছে মুহররম আলী। মাবুদুরের তাকায় দেখো 500 টাকা। আল্লাহ জীবনে করোনা ফাঁকা ঘুরে দাও, বাইরে চাকা সারে বলে বরকত দিয়ে দাও। আল্লাহ 5 নম্বর পারার সব তুমি তার আমল নামায় দিয়ে দাও। আল্লাহ গো আমার ভাইজানের জন্য আল্লাহ 5ম রোজার সব তুমি তার আমল নামায় দিয়ে দাও। আমার ভাইজানের আত্মীয় স্বজন যারা কবরে আছে আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও। আমার ভাইজানের জন্য জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ করে দাও, সবাই কেন আমিন। 6 নম্বর পারা শুরু হয়ে গেছে, তাড়াতাড়ি 6 নম্বর মোহাম্মদ, খুব তাড়াতাড়ি। এই আমার যুবক ভাইরাও দিবা, যে যেমন পারো একটু সাধ্য মতো। জীবনে তো তোমাদের মাঝে আসি নাই। 6 নম্বর পারার জন্য কোন ব্যক্তি পাগল আছে কোরআনকে মহব্বত করে? 6 নম্বর আছেন তাড়াতাড়ি। 6 নম্বর পারার জন্য পাগল হয়ে যান। নাই একজন নাই, কই? আরে এত মানুষ, আল্লাহু আকবার, 30 জন মানুষ এলাকার ভিতর নাই। 6 নম্বর পারার জন্য কেউ মহব্বত করে দিতে পারবেন না? মসজিদের দাতার বাবা দিবেন 2000 টাকা। মসজিদের দাতা আলহামদুলিল্লাহ, তার বাপ হাজী আব্দুল আলী। আল্লাহ হাজী আব্দুল আলী আল্লাহ গো 2000 টাকা। আল্লাহ জীবনে করলাম ফাঁকা ঘুরে দাও, বাইরে চাকা সারে মনে বরকত দিয়ে দাও। ও মাবুদুর সেই নিয়তি দান করছে আল্লাহ তুমি তার মনে আশা পূরণ করে দাও। আত্মীয় স্বজন যারা কবরে আছে আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ গো মসজিদ দান করছে আল্লাহ মনে মানে নাই, আজকে মাহফিলের জন্য 2000 টাকা। আল্লাহ এই দানের উসিলা করি আল্লাহ তুমি তার তামাম জীবনের গুনাহ মাফ করে দাও। ও মাবুদুর তার জন্য জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ করে দাও, সবাই বলে আমিন। 7 নম্বর 7 দোজক যেন আল্লাহ মাফ করে। 7 নম্বর 10,000 আপনি কি বলছেন? আব্দুল আলী মেওই বলছিল নারায়ে তাকবীর। ওই বাবাজি আমার সাথে মুসাফা করছে আলহামদুলিল্লাহ। রাত্রে বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ গো হাজী আব্দুল আলী আল্লাহ গো তাকে দেখো মাবুদ রে 10,000 টাকা। আল্লাহ জীবনে করে ফাঁকা করে দাও, বাইরে চাকা সারে বলে বরকত দিয়ে দাও। আল্লাহ আমার মুরব্বি বাবাজির জীবনের গুনাহ মাফ করে দাও। আল্লাহ এই 10,000 টাকার উসিলা করিয়া মাবুদ রে ও মাওলা তার মা বাবা আত্মীয় স্বজন যারা কবরে আছে আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ গো আমার বাবাজির জন্য জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ করে দাও, সবাই বলে আমিন। কয় নম্বর সিরিয়াল? এই যে 6 নম্বর 6 নম্বরে তো দিল 7 নম্বর 6 নম্বর। হ্যাঁ নগদ সুমন মিস্ত্রি আলহামদুলিল্লাহ কত? 300। আল্লাহ সুমন মিস্ত্রি আল্লাহ 300 টাকা। আল্লাহ জীবনে করোনা ফাঁকা ঘুরে দাও, বাইরে চাকা সারে বলে বরকত দাও। আল্লাহ টাকা দিয়েছে 300। ও মাবুদ রে তুমি তার দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও। আমি মুসাফির সার্জের দরখাস্ত জানাই আল্লাহ গো আমার ভাই যারা দানের উসিলা করে তামাম জীবনের গুনাহ মাফ করে দাও। আত্মীয় স্বজন যারা কবরে আছে আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও, সবাই বলে আমিন। ভাই 7 নম্বর সিরিয়াল আছেন? 7 নম্বর
7 নম্বরে আল্লাহ তাআলা 7টা দোজখের দরজা জন্য তার জন্য বন্ধ করে দেয়। কি নাম? আব্দুল ওয়াহিদ। আল্লাহ গো কেশিয়ার ভাই তার জন্য একটা দরখাস্ত জানাই। আল্লাহ গো আব্দুল ওয়াহিদ ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই। বাবা কত দিয়েছেন? 1000 টাকা। আল্লাহ জীবনে করে ফাঁকা করে দাও, বাইকের চাকা সারে মাল বার করে দাও। আল্লাহ চেয়ে দান করছে মনে আশা পূরণ করে দাও। আমার আব্দুল ওয়াহিদ ভাইয়ের জন্য আল্লাহ 7টা দোজখের দরজা বন্ধ করে দাও। সবাই কোনে যা আমিন। 8 নম্বর 8 আল্লাহ যেন 8টা বেহেশতের দরজা খুলে দেয়। কোন ব্যক্তি আছেন খুব তাড়াতাড়ি? 8 নম্বর আছেন? এমন কি আছেন? আল্লাহ আমার রুবেল ভাই তার জন্য একটা দরখাস্ত জানাই। বাপের বেড়া করছে একটা কাম। কত দিয়েছেন? 500 টাকা। আল্লাহ জীবনে করে ফাঁকা করে দাও, বাইরে চাকা সারে বলে বার করে দাও। আমার রুবেল ভাই আমল নামায় আল্লাহ জান্নাতের 8টা দরজা খুইলা দাও। মাবুদ রে তুমি তার জন্য জান্নাতের ভিতর বালাখানা রিজার্ভ করে দাও। আল্লাহ ভাইজানের আত্মীয় স্বজন যারা কবরে আছে আল্লাহ কবরগুলো জান্নাতের বাগানে বানিয়ে দাও। ও মাবুদ রে ভাইজানের জন্য জান্নাতের ভিতর বালাখানা রিজার্ভ করে দাও। সবাই বলে আমিন। আর কেউ আছেন? 9 নম্বর সিরিয়াল আল্লাহ যেন 9 পারার সব দিয়ে দেয়। আছেন ভাই? একটু দিয়ে দেন, সবাই দিয়ে দেন, সবাই 10 টাকা 5 টাকা 20 টাকা যে যা পারেন দিয়ে দেন। একজনও খালি হাতে দেন না। সবার সামনে যান, সবার সামনে যাবেন। আমাকে আগে তুলে দেওয়া লাগছে, বুঝেন নাই? দিলেন দেরি করে, এই এত দেরি করে। হাজি সুরুক মিয়া 1000 টাকা। আল্লাহ জীবনে করোনা ফাঁকা করে দাও, বাইরে চাকা সারে বরাবর করতে দাও। ও মাবুদ রে যেই না তো দান করছে মনে আশা পূরণ করে দাও। সবাই বলে আমিন। জুয়েল মিয়া প্রবাসী ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই। 1000 টাকা। আল্লাহ জীবনে করোনা ফাঁকা করে দাও, বাইরের চাকা সারে বরাবর করতে দাও। আল্লাহ যেই না তো দান করছে মনে আশা পূরণ করে দাও। সবাই বলে আমিন। সোহাগ ভাই 500 টাকা। আল্লাহ জীবনে করোনা ফাঁকা করে দাও, বাইরে চাকা সারে বরাবর করতে দাও। আল্লাহ যেই না তো দান করছে মনে আশা পূরণ করে দাও। একটা দানও যদি বিফলে না যায় আল্লাহ প্রত্যেকটা দানগুলিকে কবুল আর মঞ্জুর করে নাও। সবাই বলে আমিন। আর কেউ দেওয়ার মতো আছেন? 14 জন আছে আলহামদুলিল্লাহ। হ্যাঁ দিয়ে দেন ভাই, দিয়ে দেন, সবাই দিয়ে দেন। কেউ যেন আবার খালি হাতে দেন না। আচ্ছা যাও, আজকে আর মাহফিলে আপনি কি পরিচালক হিসেবে ছিলেন নাকি? আলহামদুলিল্লাহ। আমার ভাই জানে অনুরোধ, মানে ইউটিউবে হয়তো শুনছে যে আমি ইউটিউবে বলছি একটা শান বলছিলাম যে মোরগ মুরগি ওইটা না বলছিলাম, সেটা আবার রিপ্লাই চাচ্ছে। তো যাই হোক ভাইজানের কথাটা রাখার জন্য সেটা আবার বলছি। আরে গরুর হয় না খালা ফুফি, গাভীর হয় না বিয়া, সেই না গাভীর দুধ খাও মোল্লা, আরে কোন ফতুয়া দিয়া রে সাদে গায় না পাক নায়া মোল্লা রে, ও মোল্লা খাও যে বাড়ি বাড়ি, হিন্দু বসের রসগোল্লা খাওয়া কোন সরাই রয় জারি রে, সাদে গায় না পাক নায়া মোল্লা রে, ও মোল্লা খাও যে বাড়ি বাড়ি, হিন্দু বসের রসগোল্লা খাওয়া কোন সরাই রয় জারি রে, সাদে গায় না
গো মুরগির ফরজ গোসল হয় না রে জীবনে সেই না মুরগির ডিম খাও মোল্লা কোন ফতুয়া দিয়া রে সাদ গায় না ফাঁক নয়া মোল্লা রে ও মোল্লা খাবো যে বাড়ি বাড়ি সেই না মুরগির ডিম খাও মোল্লা কোন ফতুয়া দিয়া রে সাদ গায় না পাক নয়া মোল্লা রে ভাই সকলে আমরা আদবের সাথে একটু জিকির করি ইসমে জাত আল্লাহ 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 ও মাবুদ মাওলা রে ডাকি আমরা তোমার আল্লাহ 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 জিকির লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা এক সাথে লা ইলাহা আরো জোরে লা ইলাহা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা জগত পাগল কাবার জন্য কাবাই পাগল মাবুদের জগত পাগল কাবার জন্য কাবাই পাগল মাবুদের হায়রে মাবুদ পাগল নবীর জন্য নবী পাগল আমাদের আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ জুমার ঘরকে কাবা বানাইয়া দেহের ঘরকে মদিনা জুমার ঘরকে কাবা বানাইয়া দেহের ঘরকে মদিনা যাই নামাজ চাইয়া রে দেখবি ওই যে সোনার মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা নাবিয়ানা শাফিয়ানা মাওলানা দিবানিশি মনুরে বলি আর দিব না যন্ত্রণা দিবানিশি মনুরে বলি আর দিব না যন্ত্রণা হায়রে দোল যদি হইতাম দনি যাইতাম সোনার মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা আল্লাহু আকবার। যাক দীর্ঘ সময় আমি কথা বলেছি, হয়তো আমার দেরি করে তুলে ভালাইছিলেন, একটু আগে তুললে একটু বেশি ভালো হতো। আর আমি যতটুকু সময় কথা বলেছি আপনারা কি কষ্ট পেয়েছে? আমি কি কারো বিরুদ্ধে বলেছি? আজকের মাহফিলে আমি যতটুকু সময় কথা বলেছি
আমার কথায় ভাষায় যদি কেউ কষ্ট পেয়ে থাকেন ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমি গুনাহগারের জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য মন থেকে দোয়া করি। আমি দোয়া করি আল্লাহ তাআলা এই মাহফিলটাকে কিয়ামত রাত পর্যন্ত জারি ও কায়েম রাখুক। সবাই করে আমিন। যারা এই মাহফিলের জন্য শ্রম দিয়েছে, পরামর্শ দিয়েছে, অর্থ দিয়েছে, ভালোবাসা দিয়েছে, আল্লাহ কমিটি সহ, কমিটির সভাপতি, সহসভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার সহ এলাকার সদস্যবৃন্দ উভয়কে আল্লাহ কবুল করুক। সবাই করে আমিন। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেবের সবার সমাপ্তি ঘোষণার পরে আমরা একই সাথে নবীকে দাঁড়িয়ে সালাম দেব। আমরা তওবা করে ফাতিহা শরীফ করে মোনাজাত করে তবারক দিয়ে বিদায় নেব। আল্লাহ কবুল করুক। সবাই করে আমিন। বলেন কেমন লাগছে বইলা? সমাপ্তি বলেন, হ্যাঁ কেমন লাগছে বইলা? সম্মানিত উপস্থিতি, আমরা এই মাহফিলটা সাজাতে অনেক কষ্ট হয়েছে। আমরা এই হুজুরকে আনতে অনেক কষ্ট হয়েছে। ইনশাআল্লাহ আমাদের মাঝে যে আমাদেরকে একটা শ্রম দিয়েছেন বা একটা আঞ্জাম দিয়েছেন, হুজুরকে আমরা অসংখ্য ধন্যবাদ। তো আমরা যে মাহফিলটা প্রতি বছর আমরা যেন জারি রাখতে পারি, যে আশাবাদ আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আর আপনারা যেমন পারছেন যেমন সহযোগিতা করেছেন, আরো ভবিষ্যতে সহযোগিতা করবেন ইনশাআল্লাহ। সহযোগিতা এই মাহফিলে আমরা করেছি, ঠিক আশাবাদী আগামীতে আপনারা সহযোগিতা করবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আর আমরা আগামীতে হুজুরকে আপনারা চাইলে আপনারা চান কিনা? যে কি হবে আপনারা চাই, আমরা সবাই চাই, ঠিক আছে চাই ইনশাআল্লাহ। আমরা আপনারা সবাই আপনাদেরকে চাইছি। আমাকে চাইতে হলে আমাকে আগে দিতে হবে, সিরিয়াল মেনটেন করবেন। কারণ একটা মাহফিল করতে হলে মাহফিলের আদব বজায় করতে হবে। আমাকে যদি আপনারা 10টার দিকে দিতেন তাহলে মাঠটা কানায় কানায় ভরা পেতেন। আমাকে 10টার দিকে দিলে মাঠটা কানায় কানায় ভরে যেত। যে মানুষগুলো চলে যায় ওই মানুষগুলো তো আসা কষ্ট, বুঝছেন? 10টার দিকে চলে দেবেন, দেখবেন মানুষ কানায় কানায় ভরে যাবে, কোনো সমস্যা নেই। আলহামদুলিল্লাহ। তো যাও, তারপরে ভালো লাগছে, আপনাদের ভালোবাসা পেয়েছি, আমার খুব ভালো লাগছে। আপনাদের জন্য মন থেকে দোয়া করি। সকলেই লাইনটা সোজা করবেন, দাঁড়িয়ে নবীকে সালাম জানাই, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। কোথায় যে আপনার ঠিকানা আমরা শুনতে পাই, সোনার মদিনা আমাদের মনের বাসনা, আমরা কি যাব না মদিনা? ময়দান আমার পূর্বে অনেক আলেম ওলামা এসেছেন। আলহামদুলিল্লাহ আজকের এই সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি জনাব হযরত মাওলানা মোহাম্মদ আব্দুল হান্নান সাহেব, ইমাম অত্র জামে মসজিদ আছে নাকি? আলহামদুলিল্লাহ সভাপতি সাহেবের হায়াতে বরকত দিক। সবাই গণ আমিন। মোহাম্মদ আনোয়ার উল্লাহ সাহেব সাটিয়াজুরি, হাজি মোহাম্মদ আব্দুল শহীদ মাস্টার সাটিয়াজুরি, এবং আমার পূর্বে প্রধান অতিথি অত্যন্ত সুললিত কণ্ঠে আলোচনা করলেন উপমহাদেশের প্রখ্যাত আলেমে দ্বীন, পীরে তরিকত, রাহনুমায়ে শরীয়ত বাংলা আলা হযরত সাহেব কিবলা সিরাজনগরী, চেয়ারম্যান আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশ। আল্লাহ তাআলা তার হায়াতে বরকত দিক। সবাইকে আমিন। যেমন বিশেষ অতিথি ছিলেন মুফতি বদরুর রেজা সেলিম সাহেব, এবং প্রধান বক্তা ছিলেন অত্যন্ত সুললিত কণ্ঠে আলোচনা করেছেন মুফতি আব্দুর রশিদ সাহেব। বিশেষ বক্তা ছিলেন মোশাহিদুল ইসলাম আল কাদরি সাহেব। আমন্ত্রিত ওলামায়ে কেরাম
আমন্ত্রিত মেহমানবৃন্দ এবং আজকের এই মাহফিলের পোস্টারের জন্য সৌজন্য মোহাম্মদ লিয়াকত আলী সাহেব সাটিয়াজুড়ি, মাইক ও প্যান্ডেল সৌজন্য মোহাম্মদ জাহেদ মিয়া সাটিয়াজুড়ি। আজকের মাহফিলের কমিটিবৃন্দ, সদস্যবৃন্দ, এলাকাবাসী, আমার ডানে বামে বসা সম্মানিত ব্যক্তিরা, আমার সামনে বসা মুরব্বী বাবারা, যুবকের দলেরা, কুসিকাসারা, পর্দা নিশি, অবলা সবলা মা ও বোনেরা, সবার প্রতি আমার সালাম রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। পিছনের বাইরে কি আপনারা রাগ করছেন? আমি একজন মুসাফির, অত্যন্ত দূর দূরান্তে প্রোগ্রাম করতে যায়, আমার চোখে অনেক ঘুম নাই। একটা মাহফিল থেকে আরেকটা মাহফিলে যাইতে যাইতে রাত হয়। তো যাও, আজকে তো আমাদের শেষ মাহফিল। আগামীকাল এ সময় তারাবি চলবে, তারাবি শেষ হয়ে যাবে, কতক্ষণ ঠিক কিনা? তা আজকের রাতটা বিদায়, যে রাতের পরে আমরা ইনশাল্লাহ পাবো মাহে রমজান মাস, কতক্ষণ ঠিক কিনা? কি মাস? শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, যেই মাসে নাজিল হয়েছে আল কোরআন, কতক্ষণ ঠিক কিনা? কোরআনের দাম আছে না নাই? আল্লাহ বলছে ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন তোমাদের সামনে কোরআন তেলাওয়াত করা হয়, তোমরা কথা বলবে না, হই হল্লা করবে না, নীরবতা পালন করবে, লাআল্লাকুম তুরহামুন, তোমাদের উপরেও আমি আল্লাহর রহমত বর্ষিত হবে। জোরে কোন সুবহানাল্লাহ। তে ভাই, আমি দূরে থেকে আসছি, আমি একজন মুসাফির, আপনাদের মাঝে আসছি, আমি একজন মেহমান। আমি যতটুকু সময় কথা বলবো আপনারা ধৈর্য এবং মনোযোগ সহকারে শুনবেন। এই মাহফিলের উসিলায় আল্লাহ তাআলা আমাদের জীবনের গুনাহ মাফ করতে পারে কি পারে না? এই ক্ষমতা আল্লাহর আছে না নাই? তা আমি যতটুকু সময় কথা বলবো, এই সময়ের মধ্যে যদি হক কথা আসে বলা যাবে, সুদের বিরুদ্ধে বলা যাবে, ঘুষের বিরুদ্ধে বলা যাবে, বেনামাজির বিরুদ্ধে বলা যাবে, সুদখোরের বিরুদ্ধে বলা যাবে, জিনাকারীর বিরুদ্ধে বলা যাবে। সবাই রাজি? আল্লাহ কবুল করুক সবাইকে, আমিন। তাহলে এক নম্বরে আমি আপনাদের মাঝে এসে সালাম দিলাম। আল্লাহ রসুল বলছে, যখন কোনো মুসলমানের সাথে সাক্ষাৎ হয়, তাহলে আগে সালাম আদান প্রদান করা, তখন ঠিক কিনা? আল্লাহ রসুল বলছে সালামুন কবলাল কালাম, আগে সালাম পরে কথা, তখন ঠিক কিনা? তো এই যে আমরা সালাম দিলাম, আমি আপনাদেরকে সালাম দিলাম, আর আপনারা উত্তর দিলেন এমন ভাবে মনে হইতেছে রোজা আগে এলাকায় শুরু হয়ে গেছে। আপনারা কি আমার ভাষা বুঝতেছেন? সালাম নিয়ে কি ঠাট্টা করা যাবে? আপনারা কি সালামের পক্ষে না বিপক্ষে? সত্য কথা বলবেন, সালামের পক্ষে না বিপক্ষে? সালাম তো দুনিয়াতে দুই জায়গায় চলে, একটা হলো কবরবাসীদের, আর একটা হলো জীবিতদের। মৃতদেরকে সালাম দিলে কি সালামের উত্তর পাওয়া যায়? আপনারা জীবনে পাইছেন? সত্য কথা বলবেন। তাহলে মৃতদেরকে সালাম দিলে সালামের উত্তর পাওয়া যায় না, জীবিতদেরকে সালাম দিলে সালামের উত্তর পাওয়া যায়। আর এই জীবিতদেরকে সালাম দিলে যদি সালামের উত্তর না দেয়, ওরা মৃতদের মতো ভাব ধরে। আমার আল্লাহ ইচ্ছা করলে প্যারালাইসিসের অসুখ দিয়ে জবান বন্ধ করতে পারে কি পারে না? এ ক্ষমতা আল্লাহর আছে না নাই? আর একটু জোরে কোন আছে না নাই? আরে সালাম কালাম নাই রে দেশে, দেখলে কয় হাউ আর ইউ, বাংলায় কয় না ভালোবাসি, ইংলিশে কয় আই লাভ ইউ। দেশটা আজি ধ্বংস হলো টিভি সিনেমা, সাটিয়াজুড়ি ধ্বংস হলো টিভি সিনেমা, বাহুবলটা ধ্বংস হলো টিভি সিনেমা, হবিগঞ্জ ধ্বংস হলো টিভি সিনেমা, মহিলারা বেটার বুকে ওয়েলকাম জানায়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? এই মুরব্বি, আমি প্রথমে বলছি হক কথা বলা যাবে তো? সত্য কথা বলেন, বলা যাবে? সালাম নিয়ে ঠাট্টা করতে দেওয়া যাবে না। এটা বলি আল্লাহর দেশ বাংলাদেশ, কথা কোন ঠিক কিনা?
অনেক মুরব্বী আছে সালাম দেয় আসসালামু আলাইকুম, মুরব্বী উত্তর দেয় কথা বলেন না কেন? মাথার চুল পাইকে গেছে, দাড়ি পাইকে গেছে, এখন পর্যন্ত নজর ভালো হয় নাই। আমরা ছোটবেলায় দেখছি প্রত্যেকটা ঘরে ঘরে মুরব্বীরা কোরআন তেলাওয়াত করছে। কথা বলেন না কেন? এই মুরব্বী আপনারা কোরআন তেলাওয়াত করে নাই মুরব্বীরা? আর এখন কি কোরআন তেলাওয়াত আছে? সত্য কথা বলেন আছে? দুই একজন যারা নামাজ কালাম পড়ে, নামাজ পড়ে চাষটালে যায় দৌড় পড়িয়া 5 টাকা দেবেন একটা তিতেসা হাতি নিয়া, কয় কি লাগাইছো সেটা ঝাঁকা নাকা দে। কথা কয় না কেন? আমার কথা হলো সমাজের ভিতর সেটা অন্যায় সেটা তুলে ধরতে হবে, এটা অন্যায় এটা করতে দেওয়া যাবে না। কথা কন না কেন? চাষটালে যা করে যে বইছে মুরব্বী, মুখ দিয়ে মশা মাছি যায় হেঁটে রিবাই না। কথা বল না কেন? আর যুবকদের কিছু ভুল আছে। আমার কথা হলো যাদের যে ভুল আছে মানে ভুল তুলে ধরতে হবে। আগেকার সময় যুবকেরা মুরব্বীদেরকে দেখলে, রাস্তাঘাটে দেখলে সাথে সাথে সালাম দিত। আর এখনকার যুবক পোলাপান রাস্তাঘাটে যায় খালি মোবাইল টেপে, আছে না নাই? আর কানের ভিতর কি দিন একটা ঢুকে, ওটার নাম কি? ব্লুটুথ ঢুকা দাঁড়া থেকে প্রসাব করে আরে না আছে। কথা কন না কেন? আর কিছু হুজুর আছে রাস্তাঘাটে বের হলে মনে করে সালাম পামু দিমু না। কথা কন না কেন? অনেক হুজুর আছে রাস্তাঘাটে বের হলে কাউকে সালাম দিতে চায় না, ও খালি বোঝে যে সালাম পামু। কথা কন না কেন? আছে না নাই? সালাম দিয়ে ঠাট্টা করতে দেওয়া যাবে না। কথা কন ঠিক কিনা? আরে নুন আনতে যার পান্তা ফুরাই তাদের ঘরে টিভি, কাজ কাম নাহি করে চালাই হিন্দি ছবি। হ্যাঁ, বাংলা বোঝে না, হিন্দি ছবি দেখে, এরকম পিলার আছে না নাই? কথা কন না কেন? আরে নুন আনতে যার পান্তা ফুরাই তাদের ঘরে টিভি, কাজ কাম নাহি করে চালাই হিন্দি ছবি। কত রঙের কত ছবি গে তারে দেখায়, কত রঙের কত ছবি গে তারে দেখায়। মুরব্বীরা শাস্তালে যায় আরে আরে চাই। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? রাগ করতেছেন নাকি? আবার আমার সাথে একটু কথা বলতে পারবেন? আমি যখন ইন্ডিয়াতে ওয়াজ করি, সারা বাংলাদেশ বাদই দিলাম, ইন্ডিয়াতে যখন ওয়াজ করি, ইন্ডিয়ার মানুষ আমার সাথে কথা বলে। আপনারা কি আমার ভাষা বুঝতেছেন? আমার সাথে একটু কথা বলতে পারবেন? নবীর পাগল যারা, কোরআনের পাগল যারা, ওলি আল্লাহর পাগল যারা, তারা বাইরে থাকবে না, পাগলের মতো সিটে আসবে। কথা কোন ঠিক কিনা? আমি আলোচনার শুরুতে পাগলদেরকে নিয়ে একটা শান গাবো, নবীকে খুশি করব। আর আপনারা ফাঁকা জায়গাগুলো একটু পূরণ করে সামনের দিকে আগে আসেন, পিছনে যারা আসবে তারা পিছনে বসবে। আসেন, সবাই আসেন। ও নবীর প্রেমিকেরা আর দিশাহারা মরণের ভয় করে না প্রেম তো। এই যুবক বলে আওয়াজ দাও। ও নবীর প্রেমিকেরা আর দিশাহারা মরণের ভয় করে না প্রেম তো। আরে প্রেম কইরাছে মুসা নবী, তোর পাহাড়ে গেলেন তিনি গো। প্রেম কইরাছে মুসা নবী, তোর পাহাড়ে গেলেন তিনি গো। ওরে খোদার নূরে পাহাড় জলে তবু মুসা জলে না প্রেম তো। ও নবীর প্রেমিকেরা
প্রেম তো আল্লাহ আকবার কোন। এবার আলোচনা যাইতে পারবো? সবাই রাজি? আল্লাহ কবুল করুক, সবাই কোন আমিন। আসমানটা সাজাইছে কে? আসমান কার? জমিন কার? আল্লাহ বলছে 29 নম্বর পারায় 1 নম্বর পৃষ্ঠায় সূরা মুনকার ভিতরে আল্লাহ বললেন আল্লাযী খালাকাস সাবআ সামাওয়াতি তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাবুতি ফারজিল বাসরা হাল তারা মিন ফুতুর সুম্মা রজিল বাসরা কাররাতাইনি আনকালিবি ইলাইকাল বাসরু খাসিয়া ওয়া হুয়া হাসির। আল্লাহ আকবার কোন। আমি যখন কোরআন তেলাওয়াত করব আপনারা তখন আল্লাহ আকবার বলবেন, পারবেন তো সবাই? এই জবান খুলে কোন পারবেন? জবানটা দিছে কে? এই জবান বন্ধ করতে পারে কে? সব কিছুর মালিক কে? এবার আওয়াজ দাও, আল্লাহর নাম নিলে খুশি হয় কে? বেজার হয় কে? তাহলে শয়তানকে খুশি করবো না বেজার করব? জোরে করে কি করব? তাহলে শয়তানকে যদি বেজার করতে হয় আল্লাহর নামে একটা আওয়াজ দাও, বলো আসমানে কার? একসাথে, মানে আমি যখন বলবো আপনারা একসাথে বলবেন আল্লাহর। কার? হ্যাঁ, এবার আওয়াজ দেয়া, আসমানে কার? জমিনে কার? আরো জোরে, জোর হলো না, জোরছে মারো, আরো জোরে। জমিন কার? আসমান কার? আপনি কার? আমি কার? সম্পদ কার? বউ কার? আমি তো টেস্ট করতেছি, দেখি ঠিক আছে না। আমি এমন কোন হুজুর না যে আমি ওয়াজ করবো আর শ্রোতা ঘুম পারবো, ওই ওয়াজ আমি জানি না। কি আপনাদেরকে চোখে ঘুম আছে? ঘুম আছে? এই যুবকরা আওয়াজ দাও, ঘুম আছে? চলবো নি? এই যুবকরা আওয়াজ দাও, চলবো। কারণ আমার প্রতিটা মাহফিলের যুবকরা বেশি হয়, আর আমি নিত্য নতুন নিয়ে কথা বলি, আধুনিকতা নিয়ে কথা বলি। এই জন্য অনেকের টাটায় জ্বলে, জ্বললে কি হবো, আমার আলোচনা চলবো। এই কথা কান ঠিক কিনা? বন্ধুরা রে আমার আল্লাহ এত সুন্দর করে আসমান বানাইছে, জমিন বানাইছে। আল্লাহ আসমানটা সাজাইয়া রে জমিনটারে বানাইয়া এমন একটা জাতিরে আমার আল্লাহ দিছে পাঠাইয়া, ওই জাতিরে আমার আল্লাহ উঠাই আবার মানুষ দিল পাঠাইয়া। এই মানুষকে আল্লাহ কেন বানাইছে? আর একটা উদ্দেশ্য আছে না নাই? আজকে সাটিয়া জুরি পূর্ব পাড়া জান্নাতুল মাওয়া জামে মসজিদের কমিটিকে যদি প্রশ্ন করি আপনারা কেন মাহফিলের আয়োজন করছেন, বলবে হুজুর আমাদের একটা উদ্দেশ্য আছে। কথা কোন ঠিক কিনা? উদ্দেশ্য ছাড়া আজকের মাহফিলে সাজাই নাই, আর উদ্দেশ্য ছাড়া কিন্তু আপনারাও মাহফিলের প্যান্ডেলে আসেন নাই। উদ্দেশ্য ছাড়া পড়াশোনা করি না, উদ্দেশ্য ছাড়া চাকরি করি না, উদ্দেশ্য ছাড়া বাজারে যাই না, উদ্দেশ্য ছাড়া বিয়ে করে না, উদ্দেশ্য ছাড়া সংসার করে না। কথা কোন ঠিক কিনা? আমার আল্লাহ আসমান বানাইয়া রে জমিনটারে বানাইয়া আমার আল্লাহ মানুষ দিছে পাঠাইয়া। কেন বানাইছে, কেন বানাইছে, এটার একটা উদ্দেশ্যটা কি ভালো করে শুনে নাও। এইবার চলো যাই কোরআনুল কারীমের ভিতর। আমাদের প্রশ্ন যদি কোরআনকে করি, কোরআন আমাদেরকে উত্তর দেয়। কোরআনুল কারীমের ভিতর প্রশ্ন করো আল্লাহ কেন বানাইছে। সূরা জারিয়াত আয়াত নম্বর 56, সূরা জারিয়াত আয়াত নম্বর 56 আল্লাহ বললেন আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। সূরা জারিয়াত আয়াত নম্বর 56 আমার আল্লাহ বললেন ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ তাআলা মানুষ এবং জিন জাতির সৃষ্টি করছি, আমি আল্লাহর একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্যটা কি? ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহর ইবাদত করার জন্য। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। কথা কি বুঝতেছেন? তাহলে এবার আওয়াজ দেন, ইবাদত করব কার? আর একটু জোরে কান কার? খেদমত করব কার? তরিকা কি দেখি ওয়াজ বুঝতে হবে, গা হইছে যেখানে মলম দিতে হবে সেখানে। কথা কোন ঠিক কিনা?
আমরা আল্লাহর ইবাদত করব, খেদমত করব মা বাবার। খেদমত করব কার? একসাথে বলেন কার? এখন কি মা বাবার খেদমত আছে? মুখে বলি একটা, কাজে করি আর একটা। কথা কোন ঠিক কিনা? সমাজের ভিতর যেই সন্তান বাপ মারে ভালোবাসে না, বাপ মারে বাদ দেয় না, ওই সন্তানের সাথে আমার কোনো বন্ধুত্ব নাই। কথা কোন ঠিক কিনা? যেই সন্তান বাপ মারে বাদ দেয় না, ওই সন্তান ওয়াজ করে কি হইব, ওয়াজ শুনে কি হইব, মক্কা মদিনার ইমাম মুশারিফের সাথে বন্ধুত্ব করে কোনো লাভ নাই। কথা কোন ঠিক কিনা? কিছু সন্তান আছে সমাজের ভিতর বাপ মা বাচ্চা থাকতে ভাত দেয় না, কাপড় দেয় না, বাপ মা মরে গেলে সারা গ্রামের মানুষকে গরু জবাই করে খাওয়ায়। কথা বল না কেন? এটা তো হুজুররা সহজে ওয়াজ করবো না, জানেন? এ ওয়াজ করলে তো দাওয়াত বন্ধ হয়ে যাবো, কিন্তু আমি করি, কারণ আমি দাওয়াতের আশা করি না। আমার রিজিক দেয় কে? আরো জোরে, জোর হলো না, জোরছে মারো। দেখবেন হুজুরকে দাওয়াত দিতে হুজুর দোয়া করে, আল্লাহ এই 60 জুড়ি আমার আব্দুর রহিম ভাই আজকে আমার দাওয়াত দিয়ে গরু জবাই করে খাওয়াইতেছে। আমার রহিম ভাই প্রতি বছর জানি এরকম গরু জবাই করে খাওয়ায়, আমরা খামো আর খামো আর খামো। কথা কম না কেন? হুজুরে বুঝিয়েছিল ওই মজলিসের ভিতর সবার সামনে আব্দুর রহিমকে দাঁড় করানো, ভাই দাঁড়াও তো, আজকে এতগুলো মানুষ দাওয়াত দিছে, গরু জবাই করে খাওয়াইতেছে, সবকিছু ভালো লাগতেছে, কিন্তু জানতে চাই তোমার বাপ মা বাচ্চা থাকতে ভাত দিছে নাকি পাও? কথা বল না কেন? যেই সন্তান বাপ মায়ের ভাত দেয় না, ওর অনুষ্ঠান আমরা চাই না। কথা বল। ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাও উনি মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে মোনা মাগার, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। সরে সরে কোন কথা ঠিক কিনা? ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাও উনি মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে মোনা মাগার, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। মাসে মাসে লক্ষ টাকা ব্যাংকে রাখো সুমা, বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার মা বাবা, বাইরে তোমার মা বাবা। ও তোমার বইয়ের হাতে সোনার বালা, ও তোমার বইয়ের হাতে সোনার বালা, দিন কাটে তার কত সুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে মোলা মাগার, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাও উনি মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে মোলা মাগার, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। আছে না নাই? আপনারা কি কষ্ট পাইতেছেন নাকি? আল্লাহ রাসূল বলছে আল্লাহ মুররুন, সত্য কথাই টুকটা লাগবেই। কথা কোন ঠিক কিনা? সুদের কথা বললে সুদ করে চলবে। কথা কোন ঠিক কিনা? যে বাপ মায়ের ভাত দেয় না তার কলিজা চলবে। কথা কোন ঠিক কিনা? ওর কলিজা চইলে পুরা ছাই হোক, তাতে কোনো আসে যায় না। কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমার, ওয়াকদ রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ কয় আমি আল্লাহর ইবাদতের উপরেই মা বাবার স্থান। কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমার, আমরা এমন নবীর উম্মত হইছি রে ভাই, যেই নবী আমার দামি নবী। আল্লাহ বললেন আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমার নবী হইল রহমতের নবী। কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমার, আলোচনাটা গভীর মনোযোগ সহকারে শুনে নাও। আদম নবী যখন দুনিয়াতে আসে রে ভাই, আল্লাহ কয়ে জিবরাইল নবুয়তের দরজা কিন্তু বন্ধ করা যাবে না, নবুয়তের দরজা খুইলা রাখো। নূহ নবী আসে, নবুয়তের দরজা খোলা। ঈসা নবী আসে, নবুয়তের দরজা খোলা। জাকারিয়া নবী আসে, নবুয়তের দরজা খোলা। ইসমাইল নবী আসে, নবুয়তের দরজা খোলা। ইব্রাহিম নবী আসে, নবুয়তের দরজা খোলা। জাকারিয়া নবী আসে, নবুয়তের দরজা খোলা। ইয়া আমার মুরব্বি বাবাজিরা গো, সব নবীর ব্যাপারে আমার আল্লাহ নবুয়তের দরজা খুইলা রাখে রে ভাই। আর আমার রহমাতাল লিল আলামিন নবী যখন আসে, আল্লাহ কয়ে জিবরাইল আমার বন্ধু নবী আইছে,
আর নবুয়তের দরজা খোলা যাবে না। এইবার নবুয়তের দরজায় মাইরা দাও তালা, এই জন্য নবুয়তের দরজায় মাইরা দিছে তালা, আর কাদিয়ানীদের বাইরে গেছে জ্বালা। কথা বল না কে? আরে নবুয়তের দরজায় আমার আল্লাহ মাইরা দিছে তালা রে, আমার সাথিয়া জুরিবাসীরা, আমার নবীর পরে আর কোনো নবী নাই। কথা কান ঠিক কিনা? এইবার চলেন যাই দলিল চাই। আমার নবী বলছে কালা কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি হইলাম নবীগণের শেষ, আমার পরে আর কোনো নবী নাই। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। ও গো মায়ার নবী গো, তুমি প্রেমে খাইয়া কোথায় লুকাইলা বল। ও গো মায়ার নবী গো, তুমি প্রেমে খাইয়া কোথায় লুকাইলা। চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। আমার মুরব্বি বাবাজিরা গো, সোনার যুবকের দলেরা, আজকে যেহেতু জান্নাতুল মাওয়া জামে মসজিদের আয়োজন করছো, এই জন্য আমার কথাগুলো বলতে হয়, ভালো করে শুনে নাও। আজকে এমন একটা মাস আমাদের মাস থেকে বিদায় নিয়ে গেল, আমরা মাহে রমজান মাস পাইলাম। এই মাসে আমরা কি পাইছি জানার দরকার আছে না নাই? আল্লাহ যেমন একটা মাসে দিছে রে ভাই, একের পর একটা করে মাস চলে যায়। এই যে আমরা শাবান মাস বিদায় দিলাম, তার আগে আমরা রজব মাস বিদায় দিলাম। এই রজব মাসে আমরা পাইছি নামাজ। কতক্ষণ ঠিক কিনা? আমি কিন্তু অনেক জায়গায় আলোচনা করছি, এই নামাজটা কোন নবীর জামানায় কোন ওয়াক্তের নামাজ পড়ছে, কোন নবী কোন ওয়াক্তের নামাজ পড়ছে। 5 ওয়াক্ত নামাজের মধ্যে 4 ওয়াক্ত নামাজ অন্যান্য নবীদের মধ্যে ছিল, 4 ওয়াক্ত নামাজ অন্যান্য নবীরা আদায় করছে, কিন্তু 5 ওয়াক্তের বেলায় একটা ওয়াক্ত অন্য কোন নবী আদায় করে নাই। একটা ওয়াক্ত শুধুমাত্র আমার আপনার নবী আদায় করছে। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। এই 5 ওয়াক্ত নামাজের ইতিহাস সময় পাইলে বলবো রে ভাই। এখন আমরা পাইলাম মাহে রমজান মাস। এই মাহে রমজান মাসে আমরা কি পাইলাম? আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আমাদের পূর্ববর্তী পুরুষদের জন্য আমার আল্লাহ রমজানের রোজা ফরজ করছিল ভাই। তাদের উপরে যেমন রোজা ফরজ ছিল, আমাদের উপরে আল্লাহ তেমন ফরজ করছে। এইবার কোন নবীর জামানায় কেমন রোজা ছিল জানার দরকার আছে না নাই? বন্ধুরা রে আমার, আজকে আমরা রোজার মাস দেখলে দেখা যায় অনেকে ভয় পায়। এবার মুরব্বী বাবারা রাগ করো না, যুবকের দলের রাগ করো না, কথাগুলো যদি অতীত, এটাই বাস্তব। আমরা এত ওয়াজ করলাম, পর্দার কথা কইতে কইতে মহিলারা পর্দা করলই না। এখন বাংলাদেশের সব হোটেলের মালিকরা আন্দোলন করলো, কয় হুজুররা ওয়াজ করে, মহিলারা ওয়াজ শোনে না, ওরা পর্দা করে না, এই জন্য আমরা এখন পর্দা করবো। ওরা রোজার মাস প্রত্যেকটা হোটেলে হোটেলে পর্দা লাগাইব। কথা কন না কেন? আর কিছু বদমাইশ আছে, এই হোটেলে ঢুকবে, দেখবেন 12টা